যদি আপনি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা বৈধ রেশন কার্ড রয়েছে। সে আপনাদের কাছে SPHH রেশন কার্ড থাকতে পারে, PH থাকতে পারে, আর KSY 1 থাকতে পারে অথবা 2 থাকতে পারে। যদি আপনাদের কাছে যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, আপনি যদি 31শে মার্চের মধ্যে এই কাজটিকে না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের রেশন পুরোপুরিভাবে 1 এপ্রিল থেকে বন্ধ হয়ে যেতে পারে। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে এই নিয়ে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে। তো কি বলা হয়েছে এবং কোন কাজটিকে আপনাকে করতে হবে জানার আগে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সেই রেশন কার্ড নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের জানানো আমাদের খুবই সুবিধার হবে। এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 2028 সাল পর্যন্ত দেশের মানুষকে রেশনের সুবিধা দেওয়া হবে, অর্থাৎ ফ্রিতে যে রেশন দেওয়া হচ্ছে সেই ফ্রিতে রেশনের সুবিধা দেওয়া হবে। তবে 31শে মার্চের মধ্যে একটি কাজ রয়েছে, যে কাজটিকে কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। রেশন কার্ড এই দেশের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের প্রচুর মানুষ উপকৃত হন। করোনা মহামারীর পর থেকে রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের 100 কোটির কাছাকাছি মানুষ উপকৃত কিন্তু হচ্ছেন। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী দিন অর্থাৎ 2028 সাল পর্যন্ত যদি আপনি এই সুবিধা পেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু 31শে মার্চের মধ্যে আপনাকে কাজটিকে করতেই হবে। কয়েকদিন আগে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর প্রক্রিয়া শেষ হয়ে গেছে, কিন্তু যারা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক এখনও পর্যন্ত যারা করেননি তাদের আগামী 31শে মার্চের মধ্যে আধার কার্ড এবং রেশন কার্ডের মধ্যে লিঙ্ক অবশ্যই করাতেই হবে। এবার থেকে গ্যাসের মতন রেশনের ভর্তুকির টাকাও গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রস্তুতির প্রক্রিয়া শুরু করতে পারে কেন্দ্র সরকার। অর্থাৎ আপনারা জানেন যে আগে গ্যাসের ভর্তুকি কীভাবে দেওয়া হতো। আগে গ্যাসের ভর্তুকি দেওয়া হতো জাস্ট গ্যাসের দামই কমিয়ে দেওয়া হতো, অর্থাৎ যদি 500 টাকার গ্যাস হয় ভর্তুকি দিয়ে সেই গ্যাস আপনাকে কিনতে হতো ধরুন 400 টাকায় বা 390 টাকায়। কিন্তু মোদী সরকার আসার পরে কি করা হয়েছে, এই যে ভর্তুকির টাকাটি সেটা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়েছে। অর্থাৎ যেটা আগে ভর্তুকি দিয়ে আপনি কিনতেন সেটাকে পুরো টাকা দিয়ে আপনাকে কিনতে হয়, তারপরে ভর্তুকির টাকা সেটা ব্যাংক অ্যাকাউন্টে আসে। এবার কি হবে যে রেশনের ভর্তুকির টাকাও গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে কেন্দ্র সরকার। অর্থাৎ রেশনের যে ভর্তুকির টাকা সেটা আর ভর্তুকিতে আপনি কোনো খাদ্যদ্রব্য বা কিছু পাবেন না, তার বদলে আপনি কি পাবেন, আপনি টাকা পাবেন। আর সেই কারণেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোটা কিন্তু খুবই বাধ্যতামূলক হয়ে গেছে। অন্যথায় কিন্তু আপনি যদি না করান, আপনি যদি ভাবেন যে আমি করাবো না, নাহলে যদি আমি রেশনের ভর্তুকি না পাই তো কী হবে, তো আপনারা কিন্তু তাহলে রেশন কার্ডও আপনাদের বাতিল হয়ে যাবে। আপনাদের যদি লিঙ্ক করা থাকে তাহলে রাজ্য সরকারের তরফে KYC করার সঙ্গে সঙ্গে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সব তথ্য পেয়ে যাবে কেন্দ্র সরকার। অর্থাৎ যদি আপনাদের KYC করার থাকে তাহলে সেক্ষেত্রে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য কেন্দ্রীয় সরকার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাতে টাকা দিতে কেন্দ্রীয় সরকারের খুবই সুবিধা হবে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে রেশন দেয় আর রাজ্য সরকার খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রেশন দেয়। তো সেক্ষেত্রে যদি এতদিন ডিলারের মাধ্যমে রেশন বিলি করা হতো, কিন্তু এবার ডিলার প্রথা সম্পূর্ণভাবে তুলে দিতে চাইছে কেন্দ্র সরকার। কারণ ডিলাররা অনেক সময় যতটুকুন সামগ্রী পাওয়ার কথা ততটুকুন সামগ্রী দেয় না, অথবা কম দেয়, অথবা গুণগত মান অনেক খারাপ থাকে। তো এই নিয়ে কিন্তু বিভিন্ন কমপ্লেন আসে। তো সেই কারণে পুরো ডিলার প্রথাটাকে এবার পুরোপুরিভাবে তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ডিলাররাও এবং তারা আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। তো বন্ধুরা, আপনারা কি চান যে রেশনের ভর্তুকির টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসুক, নাকি বর্তমানে যেভাবে ভর্তুকিতে আপনি চাল ডাল গম পাচ্ছেন সেটাই হোক? আপনি কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।